স্বাগত সবাইকে। এই লেসনে আমরা কিছু গুরুত্বপূর্ণ ত্রিভুজ সংক্রান্ত সংজ্ঞা নিয়ে আলোচনা করব। মূলত ত্রিভুজের পরিকেন্দ্র এবং অন্তঃকেন্দ্র নিয়ে কথা বলবো। কিন্তু এখন তোমার প্রশ্ন হতে পারে, আমরা স্থিতিবিদ্যা নিয়ে আলোচনা করার সময় কেন ত্রিভুজ সংক্রান্ত সংজ্ঞাগুলো পড়ব? আমরা যখন বল নিয়ে স্থিতিবিদ্যায় এখন আমরা বল নিয়ে আলোচনা করছি, এবং আমরা যখন বল নিয়ে আলোচনা করি, বল এবং বলের সাথে আলোচনা করার ক্ষেত্রে ওজন ব্যাপারটিও চলে আসে। আমরা কিছুক্ষণ আগেই জেনে আসছি কোনো জিনিসের ওজন তার ভরকেন্দ্র বরাবর কাজ করে। বিভিন্ন ধরনের সাইজের, বিভিন্ন আকারের বিভিন্ন বস্তুর ওজন তার বিভিন্ন বিন্দু থেকে ক্রিয়াশীল হতে পারে। উদাহরণস্বরূপ, যে কোনো ত্রিভুজের জন্য তার ওজন তার ভরকেন্দ্র বরাবর কাজ করবে। সেক্ষেত্রে আমরা বল, ওজন এবং স্থিতিবিদ্যা নিয়ে আলোচনা করার পূর্বে আমরা ত্রিভুজ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা শিখে নিলে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিন্দু সম্পর্কে ধারণা পেতে পারবো। প্রথমত আসি, পরিকেন্দ্র কাকে বলে। ধরি ABC একটি ত্রিভুজ আছে, যার AB, BC এবং CA বাহুর মধ্যবিন্দু যথাক্রমে DE এবং F। DEF বিন্দুতে, DEF এই মধ্যবিন্দু তিনটিতে আমরা তিনটি লম্ব আঁকি। একটি ধরি DP, একটি EQ এবং অপরটি FS। AB, BC, CA, AB, BC, CA যাদের মধ্যবিন্দু যথাক্রমে DE এবং F, এবং এই তিনটি মধ্যবিন্দু থেকে তিনটি লম্ব আঁকা হলো DP, EQ এবং FS। এই তিনটি লম্ব যে বিন্দুতে ছেদ করবে তাকেই বলা হয় ত্রিভুজের পরিকেন্দ্র। অর্থাৎ ধরি তিনটা লম্ব এই বিন্দুতে ছেদ করলো এবং পরিকেন্দ্রের নাম আমরা দিতে পারি O। পরিকেন্দ্রের কতগুলো বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা যাক। ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের তিনটি শীর্ষ থেকে সমদূরবর্তী। অর্থাৎ আমরা O বিন্দু থেকে ত্রিভুজের তিনটি শীর্ষ A, B এবং C বরাবর যদি তিনটি রেখা টানি, OA, OB এবং OC, এই তিনটি রেখা সমান হবে। অর্থাৎ এই O বিন্দু থেকে A শীর্ষ, B শীর্ষ এবং C শীর্ষের দূরত্ব সমান হবে। O বিন্দুকে কেন্দ্র করে যে কোনো শীর্ষের সমান দৈর্ঘ্য নিয়ে আমি যদি একটি বৃত্ত আঁকি, তাহলে আমরা দেখতে পারবো এই বৃত্তটি তিনটি শীর্ষকেই কভার করে যাচ্ছে। এই ধরনের বৃত্তকে বলা হয় পরিবৃত্ত। এখন আমরা আসি, অন্তঃকেন্দ্র কাকে বলে। আবার ABC আরেকটি ত্রিভুজ নিয়ে কথা বলি। ABC ত্রিভুজের কোণ ABC এর সমদ্বিখণ্ডক ধরি BP, কোণ ACB এর সমদ্বিখণ্ডক ধরে নেই CQ, এবং কোণ BAC এর সমদ্বিখণ্ডক ধরে নেই কোণ AS। এই তিনটি কোণের সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করবে তাকে আমরা বলবো অন্তঃকেন্দ্র। অন্তঃকেন্দ্রের নাম আমরা দিলাম D। অর্থাৎ ত্রিভুজের তিনটি কোণের সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করবে তাকে বলা হয় অন্তঃকেন্দ্র। অন্তঃকেন্দ্রের বৈশিষ্ট্য হলো, অন্তঃকেন্দ্র থেকে ত্রিভুজের যে কোনো তিন বাহুর লম্ব দূরত্ব সমান। অন্তঃকেন্দ্র থেকে ত্রিভুজের বাহু তিনটির লম্ব দূরত্ব সবসময় সমান হবে। এখন এই অন্তঃকেন্দ্র থেকে ত্রিভুজের যে কোনো বাহুর উপর একটি লম্ব এঁকে তার সমান মাপ নিয়ে আমরা যদি একটি বৃত্ত আঁকি, তাহলে খেয়াল করে দেখব বৃত্তটি তিনটি বাহুকে স্পর্শ করে যাচ্ছে। এই ধরনের বৃত্তকে বলা হয় অন্তঃবৃত্ত। পরবর্তী লেসনে আমরা ভরকেন্দ্র এবং লম্ব কেন্দ্র নিয়েও আলোচনা করব।